ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে যখন উত্তাল ঢাবি, ঠিক সেই মুহূর্তে নাটকীয়ভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে দীর্ঘ 17 বছর পর প্রকাশ্যে এলেন ঢাবির শিবির সভাপতি সাদিক কায়েম। কে এই সাদিক? সাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া একজন অন্যতম সমন্বয়ক, সেই সাথে জুলাই বিপ্লবে 9 দফার অন্যতম রচয়িতাও তিনি। আলোচিত এই ছাত্র সংগঠনের প্রকাশ্যে আসার পর সারা দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে চলছে জোর আলোচনা। সেই সাথে সদ্য ঘটে যাওয়া অভ্যুত্থানে সংগঠনটির নেতা কর্মীদের ভূমিকা নিয়েও দেখা দিয়েছে কৌতূহল। জনমনে প্রশ্ন উঠেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেপথ্য কারিগর কি তাহলে ছাত্র শিবির? কারণ হাসিনার সরকারও কিন্তু শুরু থেকেই বারবারই দাবি করে আসছিল এ আন্দোলনের পেছনে মূল ভূমিকা পালন করছে জামাত শিবির। সাদিক তার ফেসবুক পোস্টে ছাত্র রাজনীতিতে ব্যাপক ইতিবাচক সংস্কার আসবে বলে উল্লেখ করেন। কেউ বিরোধী মতের ওপর চড়াও হবে না বলে মন্তব্য করেন। পোস্টে সাদিক বলেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ, ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফ্যাসিবাদী আছে। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো ফ্যাসিবাদ। পোস্টে তিনি 24-এর চেতনা নিয়ে আগামী দিনে ছাত্র রাজনীতি পরিচালিত হবে উল্লেখ করে লিখেন, আওয়ামী ফ্যাসিবাদের গত 16 বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। ছাত্র জনতার অভ্যুত্থান সমস্ত ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। তিনি আরো লিখেন, ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, মুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকি স্টিক স্ট্যাম্প থাকবে না, কোনো গেস্ট রুম, গণরুম থাকবে না। মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপর পক্ষের কেউ তেড়ে আসবে না। ছাত্র সংসদ সক্রিয় করার দাবি জানিয়ে পোস্টে আরও বলেন, একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না, থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে বিষয়ে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। সেই সাথে ছাত্র রাজনীতির সংস্কার, গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এদিকে হঠাৎ করে সাদিক কায়েমের এভাবে প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। আলোচিত সাংবাদিক জুলকারনাইন সাইরো ফেসবুক পোস্টের মাধ্যমে সাদিকের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন। সেই সাথে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও সাদিকের মতো একজন নেতা তৈরি করতে সক্ষম হওয়ায় শিবিরকে সাধুবাদ জানিয়েছেন। গত 8 আগস্ট ডক্টর ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানাতে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্য নেতাদের সঙ্গে সাদিকও যান। এরপর অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও যোগ দেন। একাধিক উপদেষ্টার পাশেও দেখা গেছে তাকে। তখনও কেউ জানতো না এই সাদিকের আরেকটা বড় পরিচয় আছে। এদিকে সাদিকের বন্ধুর মশিউরের করা পোস্ট মানুষের কৌতূহলকে আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে। এক রুমে 2 বছর থাকলেও শিবির সভাপতি পরিচয় জানতেন না মশিউরের মতে, ছাত্রলীগের ভয়ঙ্কর টর্চারের মধ্যে যখন ফার্স্ট ইয়ারে পড়ার টেবিলে বসায় কঠিন, ঠিক তখন সাদিক পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। সেই সাথে সাদিককে অসাধারণ মেধাবী এবং ভালো বলে শুভকামনা জানান। তাই সব মিলিয়ে বর্তমানে ঢাবি শিবির সভাপতি যেন এক রহস্যের নাম।